এই ছোট্ট নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল অর্থাৎ 29শে এপ্রিল 2026 পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দ্বিতীয় দফার নির্বাচন ছিল। মোটের ওপরে নির্বাচন কালকে শান্তিপূর্ণ হয়েছে, তবে কিছু কিছু খুচরো ঘটনা কালকে ঘটেছে, বিক্ষিপ্ত ঘটনা কালকে ঘটেছে। এবার সেগুলো আমি আমার যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজটার নাম হচ্ছে আমি অগ্নি বলে, সেখানে দিয়েছি। আপনারা হয়তো সকলেই দেখেছেন। এবার অনেকে হয়তো এখনো দেখে উঠতে পারেননি, সেই জন্য আমার এই প্রতিবেদনটা আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি ওই ঘটনাগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। দেখুন দর্শক, কেন্দ্রীয় বাহিনীর খেল দেখুন। হাওড়া জেলার বালি বিধানসভা কেন্দ্রে এই তৃণমূলের যারা ছাপ্পা মারতে এসেছিল, তৃণমূলের দুষ্কৃতী তারা যারা ছাপ্পা মারতে এসেছিল, তাদেরকে একদম চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে। আপনারা দেখুন সেই দৃশ্য। ये उधर डिस्टर्ब कर रहा था, लेट गया उधर जाके बूथ के अंदर। एक मिनट भाई, बंद करो यार, मुझे मार सुनिए भाई, जाइए हम सुन रहे हैं। पीछे बैठिए হয়ে গেছে। সুজয় তো বেশি নেই, বিকেলের মধ্যে গল্প শেষ করে হয়ে গেছে। বাইরে যা দাঁড়িয়ে আছে আর 1 মিনিট দাদা। সজলদা, বিভিন্ন জায়গায় ঘুরছেন, আপনাকে দেখে মানে পুরো চাপমুক্ত মনে হচ্ছে। এবারে আগের বারে যেটা হয়েছিল বাই ইলেকশন, এবারে কি তফাৎ এখনো পর্যন্ত বলছেন? আবার হয়ে গেছে এখন পাবলিকের পাল্স না, আপনি আমার পেছন ঘুরুন, পাবলিক বুঝে দেখছিল। পাবলিক আপনাকে দেখে ঝেঁকে ধরছে, ইশারা করছে, চোখের ইশারা করছে। তাহলে কি চোখের ইশারা? চোখে চোখে কথা বল, মুখে কিছু বল। বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স বাড়ি বাড়ি গিয়ে ধমকি চমকি দিচ্ছে এবং নিযুক্ত যে অফিসাররা তারা ধমকি চমকি দিচ্ছেন বিভিন্ন ভোটার। রাতে ঘুমায়নি আতঙ্কে, হ্যাঁ আজকে এসব বলছে। এতদিন ধমকানো চমকানো কাকে বলে ওরা জানতোই না গো, ওরা জানতোই না ধমকানি কাকে বলে, চমকানি কাকে বলে। সজলদা, কার্তিক ব্যানার্জি অভিযোগ করেছে, মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জি, তিনি অভিযোগ করেছেন যে আজকে তারা ওখানে বসেছিল অভিষেক ব্যানার্জির বাইরে কোনো একটা জায়গায়, সেখানে পুলিশ এসে তাদেরকে রীতিমতো শাসিয়েছে। মা, পুলিশ মন্ত্রী ভাইকেও পুলিশ ছাড়লো না। ফিরহাদ হাকিমের বাড়িতে গতকালকে জওয়ানরা পৌঁছে দিয়েছিল, আজকে সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন ফিরহাদ হাকিমের বাড়িতে, তারা বৈঠক করছিল। দোয়া টোয়া চেন ছেড়ে দাও, চলো ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, গঙ্গা জল আর বেলপাতা দিয়ে দিন, গঙ্গা জল বেলপাতা দিয়ে দিন দাদা। বাবার মাথায় চলিয়ে ক্যামেরা পিছিয়ে দাও না। ছাতার তথ্য ঘন্টিটা মানে রাও বলে দেওয়া, বলে দেওয়া একটু ঘন্টিটা মানে যাও না। গৌতম, ঘন্টি ঘন্টি দাদা নমস্কার। দাদা
ঠিক আছে। চলো হয়ে গেছে চলো नहीं जाएगा मीडिया में पीछे 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 गेट्स पीछे पीछे प्लीज। नहीं जाएगा मीडिया में। अरे यहाँ तक चलेगा दादा, ऐसे बात करें अभी। अरे अधिकार है हम लोग का इलेक्शन। बाहर का आदमी देखिए भैया, मीडिया लोग सब ठीक है। शांतिपूर्ण है। দর্শক, আজ 29শে এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দ্বিতীয় দফায় এখনো পর্যন্ত যা খবর এসেছে, বিকেল 5টা পর্যন্ত 89% ভোট পড়েছে। 99.99% ভোট পড়েছে। দুপুর 3টে পর্যন্ত যেটা ছিল 78%, মানে 78.68%। আর সব থেকে কম ভোট পড়েছে হচ্ছে পূর্ব বর্ধমান, সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমানে 83.11%। আর সর্বনিম্ন ভোট পড়েছে মহেশতলায়, সেটা হচ্ছে 70.1%। এটা দুপুর 3টে পর্যন্ত এই পার্সেন্টেজটা ছিল। দুপুর 3টেতে এবার হচ্ছে দক্ষিণ কলকাতায় বিকেল 3টে পর্যন্ত ভোটদানের হার ছিল 75.78%। রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বিকেল 6টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর চূড়ান্ত পরিসংখ্যান জানতে পারব। যা এই শতাংশকে আরো কিছুটা বাড়িয়ে দিতে পারে। তো যাই হোক, এর পরবর্তী খবর যেটা, সেটা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনা জেলার ফলতাতে আজকে একটা খবর এসছে। সেটা হলো যে বিভিন্ন বুথে বিজেপি প্রার্থীর বোতাম ব্লক করে রেখে দেওয়া হয়েছিল, মানে তার উপরে সেলোটেপ মেরে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের কাছে সেই খবর ইতিমধ্যেই চলে গিয়েছে এবং তারা বলেছে যে এরকম 2000টা বুথে অভিযোগ এসছে, সেখানে রিপোলিং এর ব্যবস্থা করা হচ্ছে।
অন্যদিকে গতকালকে জাহাঙ্গীর খানের একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এনডিটিভিতে। তিনি সেখানে কি বলেছেন আপনারা একটু শুনুন। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। बंगाल में दूसरे चरण के चुनाव से पहले दक्षिण 24 परगना के फौलता अचानक तमाम विवाद के केंद्र में आ गए हैं, क्योंकि जिस तरीके से एक उत्तर प्रदेश के आईपीएस ऑफिसर जो दबंग ऑफिसर है वो वहाँ पर पहुँचते और जो यहाँ के उम्मीदवार है तृणमूल कांग्रेस के, उनके घर पर पहुँचकर जिस तरीके से वीडियो वायरल हुआ है। आइए इस वक्त हमारे साथ जहांगीर खान है, उनसे बात करते हैं और साझा करने की कोशिश करते हैं कि दरअसल क्या हुआ था। आपसे सीधा मेरा सवाल है, वीडियो तो हम देख रहे हैं, हुआ क्या था, वो आकर क्यों इस तरीके मंजर आपके घर में हुआ था? গতকাল পুলিশ অবজারভার অজয় পাল শর্মা 3টের সময় আমার পার্টি অফিসে এসেছিল। এসে প্রথমে আমাদের সিকিউরিটিকে ডেকে তাদের চমকেছে এবং তারপরে ওদেরকে অ্যারেস্ট করার ধমকিও দিয়েছে। जिस पार्टी ऑफिस में हम बैठे थे पहले यहाँ पर आए। হ্যাঁ, তারপরে আমি যখন জানতে পারলাম, আমি বাইরে বেরিয়ে আমার সিকিউরিটি চাপ দিলাম যে তুমি আমাদের লোকাল এসপি বা আমার আন্ডারে আছো, আমাদের সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করো। আমি যখন চেঁচামেচি করলাম তখন ওরা চলে যায়, ব্যাকে চলে যায়। গিয়ে আমার গ্রামে আমার বাড়িতে গিয়ে আমার বাড়ির ফ্যামিলি এবং আমার প্রতিবেশী সবাইকে ধমকে চমকে এই সমস্ত বড় ডায়লগ দিয়েছে। কি কারণে মনে হয় আপনার? দেখুন ওনার যেভাবে যে দাবাং অফিসার, সিংঘম অফিসার, উত্তরপ্রদেশ, যোগী রাজ্যের সরকার, তাকে হঠাৎ এই ফলতায় কেন ডিপ্লয় করা হল বলে? ও ভাবছে এটা হচ্ছে উত্তরপ্রদেশের মাটি, ভাবছে যোগীর এলাকা, এটা মমতা ব্যানার্জি এলাকা, এটা অভিষেকজি এলাকা। এখানে এটা যোগীর এলাকা নয়, এটা উত্তরপ্রদেশের এলাকা নয়, এটা উত্তরপ্রদেশের কালচার নয়, এটা বাংলার কালচার। এখানে এইসব সিংঘম চলবে না। আর একটা অবজারভার, তার এখতিয়ার নেই সশরীরে গিয়ে স্পটে গিয়ে কাউকে ধমক চমক দেওয়া। ওনার কাজ যেটা দেখবে, ভুল ত্রুটি যেটা দেখবে সেটা লোকাল এসপিকে জানাবে, লোকাল থানা আইসিকে জানাবে, তাদের মারফতে অ্যাকশান নেবে। কিন্তু উনি কী করছে, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে এসে মায়েদের, বোনেদের, দিদিভাইদের, বৌদিদের, বয়স্ক মানুষদের কাছে গিয়ে বাচ্চাদেরকে ধমক চমক দিচ্ছে। এটার কারণ হচ্ছে ও বিজেপি নেতা দ্বারা পরিচালিত, আর ফলতায় বিজেপির পায়ের তলায় মাটি নেই, কোনো সাধারণ মানুষের সঙ্গে সাথ পাচ্ছে না। তাই ভাবছে যে পুলিশ অফিসারকে দিয়ে, ইসিআইকে দিয়ে ধমক চমক দিয়ে ভোট যাতে পায় সেই চেষ্টা করছে। তো প্রার্থীও বটে, আমি আবার একটা তৃণমূল জোড়াপন্থী চিহ্নের প্রার্থী, তাই সেটা বড় কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা ফলতার কালচার নয়, এটা বাংলার কালচার নয়, এটা উত্তরপ্রদেশের কালচার। বুলডোজার চালাবে, এখানে বুলডোজার চালাতে আসলে উল্টে বুলডোজার চালিয়ে দেবো। এটা সহজ না, এটা অভিষেক যে মমতা যে মাটি। আমরা যদি ভয় পাই, সাধারণ মানুষকে ভয় পাই, গণদেবতারা যে ভয় পাই, কোনো দিল্লির পুলিশ, কোনো বিজেপির দালালের কথাই চলবে বা বিজেপির এজেন্সি জ্ঞানেশ কুমার মাধ্যমে আমাদের ধমকাবে চমকাবে, তৃণমূল কংগ্রেসের নেতারা এই ধমকানি চমকাতে ভয় পায় না। যত ধমকাবে চমকাবে তত আমরা বলিষ্ঠ হব, শক্তিশালী হব। এই পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকেও ঘুরছিলাম, একাধিক দেখতে পাচ্ছি যে আর্মার ভেহিকেল রয়েছে, অফিসার নিজে রয়েছে। এই পরিস্থিতি কালকের ভোটটা অ্যাকচুয়ালি কীভাবে হবে, আর আপনি যে এই ভিডিও যে ভাইরাল হয়েছে এর জবাব কীভাবে হবে? দেখুন, ভোটটা দেবে হচ্ছে সাধারণ মানুষ। গণতন্ত্রের শেষ কথা হচ্ছে মানুষ। মানুষ যখন শেষ কথা, ভোটটা মানুষ দেবে, সাধারণ মানুষ দেবে, গণদেবতা দেবে। এখানে সিআরপিএফ দেবে না, পুলিশ অবজারভার দেবে না, ওরা শুধু তদারকি করবে, ফলো আপ করবে। কিন্তু ফলতার মানুষকে আমরা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সার্ভিস দিয়েছি, 365 দিনের মধ্যে 365 দিন সার্ভিস দিয়েছি, মানুষের সুখ দুঃখের পাশে সঙ্গে থেকে কাজ করেছি। আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় প্রচুর উন্নয়ন করেছেন, ডায়মন্ড হারবার লোকসভাকে মডেল আকার ধারণ করেছেন, তার সঙ্গে ফলতায়ও প্রচুর উন্নয়ন করেছেন। প্রায় এই লোকসভায় 6250 কোটি টাকার কাজ করা হয়েছে।
এই যে সার্ভিস, এই সার্ভিস উন্নয়ন, ফলতাকে সুস্থ রাখা, ভালো রাখা, শান্তি রাখা, সুন্দর রাখা, ফলতার সুনামকে উচ্চমানের জায়গায় নিয়ে যাওয়া, তার জন্য ফলতার সাধারণ মানুষ গণদেবতা আগামীকাল ভোটাধিকারের মাধ্যমে, গণতান্ত্রিক মাধ্যমে দুহাত ভরে আশীর্বাদ দেবে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চেনের প্রার্থীকে। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। यानी जिस तरीके से बुलडोजर राजनीति बंगाल में आजमाने की कोशिश की जा रही है, कट्टावर नेता तृणमूल कांग्रेस के वो बता रहे हैं उसका जवाब बुलडोजर से ही दिया जाएगा। उत्तर प्रदेश के आए हुए जिस ऑफिसर को लेकर फिलहाल दूसरे चरण के चुनाव से पहले जो है हलचल मची हुई है, अजय पाल शर्मा फिलहाल यहाँ पर मौजूद हैं। हम देख सकते हैं वो जिस तरीके से निगरानी कर रहे हैं। दरअसल एक वीडियो वायरल होने के बाद अजय पाल शर्मा को लेकर सर सर क्या माहौल देख रहे हैं सर? सर कुछ चंद सवाल है सर क्या जरूरत पड़ गई थी कि जहांगीर खान के खिलाफ इस तरीके से हल्ला बोल करना पड़ा? सर हालात फिलहाल तनावपूर्ण है या ठीक है? सर कल पूरा पुख्ता इंतजाम रहेगा सर, कल पुख्ता इंतजाम रहेगा क्योंकि ये बहुत सेंसिटिव एरिया है सर, एडिशनल फोर्सेस मंगवाने की जरूरत है। देखिए अजय पाल शर्मा से हमने बात की, एनडीटीवी से बात करते हुए उन्होंने जो कहा कि यहाँ पर पुख्ता इंतजाम किया गया है, यहाँ पर उन्होंने कहा है कि तमाम व्यवस्था किया गया है। इशारों ने वो समझाया, हालात सामान्य है। ये फौलता इलाके में है जहाँ पर वीडियो वायरल हुआ है। अजय पाल शर्मा वो जहाँ पर जाकर जिस धमकी देने की बात आई है, जिस तरीके से दबंगी जो है सिंघम ऑफिसर वो कहा जाता है, उसके बाद उन्होंने कहा कि हालात सामान्य है और उन्होंने ये कहा यहाँ पर तमाम व्यवस्था की जाइए। মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো যে আমাদের বরানগর বিধানসভা কেন্দ্রেই 30 নম্বর ওয়ার্ডে গতকাল বুথের নাম হচ্ছে প্রিয় বালক সংঘ ক্লাব, সেখানে 176 পার্টে ইভিএম মেশিন, তার মধ্যে যে ভিভিপ্যাট বলে যে জিনিসটা থাকে সেটা খারাপ হয়ে গেছিল। মানে 7টা থেকে তো ভোটিং শুরু হওয়ার কথা, এবার সেই সময় থেকেই ইভিএমটা খারাপ ছিল। প্রায় 8টা 8:15 নাগাদ সেই মেশিন ঠিক হয়, তার ফলে লাইন অনেক দীর্ঘ হয়ে গেছিল। যাই হোক, তবে শেষ পর্যন্ত ভোটাররা ভোট দিতে পেরেছেন। অতএব এইরকমই কিছু কিছু খুচরো ঘটনা ঘটেছে। এছাড়া আমরা খবর পেয়েছি যে বিদ্যা মন্দির স্কুলেও কালকে ইভিএম খারাপ হয়েছিল। এরকম ধরনেরই কিছু খুচরো ঘটনা ঘটেছে। এছাড়া মোটার ওপরে ভোট গতকালকে শান্তিপূর্ণ হয়েছে। এই ভিডিওটা এই পর্যন্তই। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি একটা এক্সিট পোল নিয়ে, আপনারা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। বাকি আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার।